গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে 7 থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে আমাদের অনেক কাজ রয়েছে, যেমন মোবাইল ব্লাড টেস্ট করতে আসবে সকাল সকাল। তো এগুলো দিতে লাগবে, ব্লাড তো দিতে লাগবে, আর বাজার টাজার করতেই লাগবে আমাকে। যতটুকু পাচ্ছি ভিডিও শেয়ার করছি, কারণ একজন অসুস্থ থাকলে ঘরের সব কাজ এলোমেলো হয়ে যায়। তো সেই কারণে যতটুকু পাচ্ছি শেয়ার করছি আমার তরফ থেকে। তবে যখন জানবো যে মৌ একদমই ভিডিও করতে পারবে না, তখন হয়তো বুঝতে পারবো যে মৌ একদমই করতে পারছে না, আমারই করতে লাগবে, তখন ভালো করে করবো। তো যতটুকু পাচ্ছি শেয়ার করছি, তোমাদের আপডেট দিতেছি, এটাই তো। ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সারাদিন যতটুকুই হবে শেয়ার করবো। আজকে তো ব্লাড টেস্ট নিয়ে যাবে এবং রিপোর্ট আজকেই দেবে, এবং আজকেই ডাক্তার দেখিয়ে দেবো যে কী হচ্ছে অ্যাকচুয়ালি। ব্লাড টেস্টটা আসলেই তবে বোঝা যাবে। ডেঙ্গু টেস্ট রয়েছে, ব্লাড টেস্ট রয়েছে, সিএসপি, সিবিসি আর হলো ডেঙ্গু NS1, এই 3টা টেস্ট দিয়েছে। তো চলো এখন আমি যাবো নিচে গিয়ে টুকটাক বাজার আছে, ওগুলো করবো, তারপরে ব্লাড টেস্ট নিতে আসবে। তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আগে বসতাম। ডেঙ্গু প্রতিবার হয় পুজোর আগে, বুঝলে? পুজোর আগে ডেঙ্গুই হয়ে যাবে, পুজোর পরে দেখা যাচ্ছে কিছু ধরা পড়ছে। মোটরটাকে আস্তে আস্তে ছেড়ে দেয় না? হাতটাকে 2-4 মিনিট ভাজ করলে, পুরো ভাজ করে 2 মিনিট তা করে দেবেন। তাহলে প্রেশার কুকারে আলু সিদ্ধ আর ভাত রান্না কমপ্লিট। আর ডিম নিয়ে আসলাম, ডিম সিদ্ধ করা হবে। আর হলো উচ্ছে ভাজা, তো এখনই উচ্ছে ভাজা করা হবে। তো এটাই হবে সকালের খাবার আপাতত। পরে দেখে দুপুরে কী খাওয়া হয়। তো এখানে ডিম সিদ্ধ রেডি করলাম, ওকে ডিম সিদ্ধ দিচ্ছি। ঢাকি দেওয়া লাগবে না আমার। সকাল মার এখানে পুজো দেওয়া কমপ্লিট। তো এগুলো মা একাই পাবে না নিয়ে যেতে, আমি এগুলো ছাদে দিয়ে আসবো আর কি। তো চলো যাওয়া যাক। তো এই সব কাপড়গুলো ছাদে দিয়ে গেলাম, মা নাড়বে আস্তে আস্তে। সে রোদ্র উঠছে আজকে। আস্তে আস্তে নাড়, হ্যাঁ ওই যাং তাহলে, ওই অর্ডার আসছে তো, অর্ডার নেওয়া লাগবে। তো দেখো মৌ শুয়ে আছে, এখন আমি মৌকে সকালের খাবারটা দেবো আর কি। সকালে খাবার বলতে ভাতই খাবে, সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে। তো চলো ওকে ভাতটা বেড়ে দিই। চিমো সর্ষের তেল দিয়ে কই রাখছি, আমি তো খুঁজে পেতেছি না। বোতলটা, হ্যাঁ বোতলটা তো দেখি না। আরে ওই যে এটা, হ্যাঁ ওটাই তো দেখতেছি না। কি জ্বালা, তেলের বোতল কই? তো প্রথমে তেলের বোতল খুঁজে পাচ্ছিলাম না, তো অবশেষে পেলাম। তারপর এখন আসন পেতে দিলাম, মৌকে এখন ভাত দিয়ে দেবো। তো ও তো ভাত ঠিক মতো খেতেই চায় না, তাও তো খেতে লাগবে, নাহলে ওষুধ খাবে কী করে। তো ভাতটা খেয়ে ওষুধ খাবে সকালের। তো এখন উঠছে, তবু আর কি চাদরটা গায়ে দিয়ে ওকে বসতেই লাগবে, কারণ ওর ঠান্ডা প্রচুর লাগছে। তো আমি বললাম যে চাদরটা গায়ে দিয়ে বসতে, তাও যেন ভাতটা খায়। ভাত খেয়ে ওষুধ খেলে তবেই না সুস্থ হবে। দেখা যাক ও কবে সুস্থ হয়। আজকে 2-3 দিন, 3 দিন 4 দিন হয়ে গেল। আবার নতুন করে অনেক টেস্ট রয়েছে, সেই টেস্টগুলো করতে হবে। ওষুধ কন্টিনিউ খেলে তবেই তো
টেস্টগুলো করতে পারবে। তো চলো ও খেয়ে নেক, আমরা একটু পরে তোমাদের সামনে আসছি। বুকি কাটা যায় না এটা, চাকুটা ধান নাই যে। না না বেশি একটু পাকাও। আর চাকুটা একদম ধান নেই। ওগুলো বটি দিয়ে কাটা যায় তাহলে ভালো। সারা শরীর ঘামে ভিজে গেছে, জানো ক্যাত ক্যাত লাগতেছে। এটা এখন স্নান করবা গরম জল দিয়ে? মানে ঘামের ইয়েতে তোর বড় ঘুম থেকে লাভ দিয়ে উঠছি, উঠে দেখি পুরা জল পড়তেছে। আর নাইটি টাইটি সব ভেজা, ধরে দেখো। আমি জানি। আচ্ছা এটা খাও, খাওয়ার পরে স্নান করো। ভোরবেলা একবার এরকম হয়েছিল, তারপরে তখনও যদি গাটা মুছে নিতাম ভিজা গামছা দিয়ে। এখানে মিকির জন্য মাংস বসানো হলো। আর এখানে কি কি রান্না দেখাই, ডাল, বকফুলের বড়া, করলা ভাজা আছে, ডিম সিদ্ধ আছে, আলু সিদ্ধ আছে। তো এগুলো আজকে খাওয়া হবে। তো আর মৌগুলো স্নান করতে, এগুলো সব রেডি, আমি স্নান করে এসে খাবো। মৌর খাওয়া হয়ে গেছে, আরেকবার খাবে। মিকির মাংসটা হয়ে গেলে মিকিকে খাবার দিয়ে দেওয়া হবে। মিকিটা তো কই গেল? মিকি, মিকি গুটুন আয় তাড়াতাড়ি, এই গুটুন, ওই যে করতেছে। গুটুন তাড়াতাড়ি আসো, আসো না। তো এইমাত্র স্নান টান করে আসলাম। তো মৌ স্নান করছে, স্নান করে এখানে শুয়ে আছে, মোবাইল দেখতেছে। তো এখন একটু ভালো, আগের থেকে জ্বর নেই। তো জ্বর ঘাম দিয়ে উঠে, মানে ঘেমেছে প্রচুর, ঘামার পরে তারপর স্নান করে আসলো গরম জল দিয়ে। তো এখন আমি স্নান করে আসলাম। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, মৌরও খাওয়া কমপ্লিট, মারও। তো এখন আমি ভাত বেড়ে খেতে লাগবে। তো মৌরও মিকিরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমি ভাত বেড়ে এনে খাবো এখানে। মৌকে বলছে আরও খাবা নাকি, তো খাবে না এখন। ঠিক আছে, একটু আগে ফল খেলো, আবার ওয়ারেস খাইছো, একটু করে ওয়ারেস খাবে। তো যাই হোক, পরে যখন খেতে লাগবে আবার ভাত খাবে। তো আমি এখন খেয়ে নেবো। তো চলো ভাতটা বেরিয়ে আনি, তারপরে খাওয়া শুরু করি। তো মা খাওয়া দাওয়া করে শুয়ে আছে, তাই মাকে আর ডাকলাম না, আমি আমার নিজের ভাতটা নিজে বেরিয়ে নিচ্ছি। আর একটা কথা বলি, অনেকে বলছো যে মার বয়স হয়েছে, তো একটু মাকেও হাতে হাতে কাজ করে দেবে। তো মানুষ বলে তবেই করব, এটা তো নয়। আমরা ঘরে 3 জনই মানুষ, কেউ একজন অসুস্থ হলে তো 2জনকে করতেই হবে। আমি অসুস্থ হলে মৌ করতো, বা মা অসুস্থ হলে আমি মৌ করতাম। এখন মৌ অসুস্থ, তো আমি আর মা করছি। তো এটাই তো ফ্যামিলি, তাই না? তো মানুষের জানি না কি অসুবিধা, তো আমরা তো সবাই মিলেজুলেই কাজ করি, আর কি করব। তো 3 জনে মিলেই তো কাজ করতে হবে, 3 জনেরই সংসার, শুধু আমাদের 2জনের নয়, মারও এটা সংসার। তো কথাগুলো বলতাম না, তাই কথাগুলো বললাম এই কারণেই। কালকে 2-4টে খারাপ কমেন্ট আসছে এইরকম, যে মাকে দিয়ে আমরা কাজ করাই শুধু, আর কেউ কিছু করি না, আমরা সবাই বসে থাকি। তো এই ব্যাপারগুলো ঠিক নয়। যার যার ফ্যামিলি সেই বোঝে, আর এই ফ্যামিলিটা আমাদের 3 জনেরই। একজন শুয়ে টিভি দেখতেছে, একজন বসে টিভি দেখতেছে। টিভি দেখে দেখে সময় নষ্ট করতেছে, না টাইম পাস করতেছে। জ্বর কেমন? এখন জ্বর নেই, এমনি শুয়ে আছে আর কি, অনেকটা ভালো। মানে এখনকার জ্বরগুলো কেমন যেন সবাই কমেন্টে এটাই বলছে না, তুমি যেটা বললে, সবাই কাতর করে দেয় একদম, মানে দুর্বল করে দেয় শরীর। জ্বর যেমন তেমন শরীরটা দুর্বল হয়ে যায়। ভালোই লাগতেছে টিভি দেখে নাকি এখন? হ্যাঁ না, মা এসে বলছে টিভি দেখবে। টিভি দেখলে আমিও দেখতেছি, সবসময় তো ভালো লাগে না। আজকে শরীরটা একটু ঠিক আছে, আর কালকে তাও টিভি দেখা হয়নি, আজকে টিভি দেখা হচ্ছে। তো চলো ওরা টিভি দেখুক, আমরা একটু পরে কাজ করব, কাজে লেগে পড়বো একটু পরে। তো কি কাজ করবো সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে হলো 7:30। তো আজকে আমার কমেডি পোস্ট দিয়েছি 1:30 লাইভ আছে। তো সেই কারণে আজকে লাইভটা এই হল রুমে করবো, যেখানে রান্নার পাশে যে জায়গাটা, যেখানে মালপত্র রেখেছি। তো দেখো এখানে অনেক মালপত্র রয়েছে, এই যে নতুন মাল আছে, পুরনো মাল আছে, সবকিছু নিয়ে
আজকে লাইভে আসবো তো নতুন কালেকশন নিয়ে। তো এই জায়গাটায় লাইভ করবো। তো পিছনে এই যে বর্তমান যে গামছা জিনিসপত্র রাখা আছে এগুলো সরিয়ে এখানে একটা পর্দা টাঙিয়ে এখানেই লাইভ করবো, কারণ মৌ তো অসুস্থ, ওই ঘরে করা যাবে না। তো আর মা টিভি দেখছে, তো মৌ আর মা দুজনেই টিভি দেখছিল, কিন্তু একটু পরে মৌ শুয়ে বসছে, তো মা দেখছে টিভি। তো আমি এখন এই ঘরে লাইভ করবো। তো লাইভ করার জন্য তো এই জায়গাটা গোছাইতে হবে, জিনিসপত্র তো সরাইতে হবে। আর নতুন বস্তার মধ্যে রয়েছে 3টা বস্তা রয়েছে, সব নিউ কালেকশন, এগুলো খুলতে লাগবে। তো এগুলো খুলে সবকিছু সেটিং করে পর্দার মতো টাঙিয়ে এখানেই লাইভ করতে হবে। তো চলো এই কাজগুলো করি ফটাফট, আর দেরি না করি, তাড়াতাড়ি এগুলো মানে গোছগাছ করি, না হলে তো টাইম হয়ে যাচ্ছে। তো চলো কাজগুলো শুরু করি। তো সকাল থেকে কাজ করছি, আর মনে মনে তো একটা চিন্তা রয়েছে, রিপোর্টটা যে ঠিক কী আসে এটা নিয়ে প্রচুর চিন্তায় রয়েছি। তো আমি আর কি এই জায়গায় আর কি লাইভ করব। তো সেই জন্য ওই ঘরের পর্দাটা এখানে এনে লাগাবো আর কি, আর জিনিসপত্রগুলো একটু সরিয়ে নিচ্ছি। আর এখন মনে মনে ভেবেই নিয়েছি যে এখন থেকে এখানেই লাইভ করব, কারণ ওই ঘরে আমাদের ওটা শোয়ার ঘর, ওখানে লাইভ না করে এখানেই করব। তো সব মালগুলো এখানে সরিয়ে রাখলাম, আর এগুলো আজকে লাইভে রাখা হবে। এই বস্তার মাল দেখানো হবে, এখানে এগুলো দেখানো হবে আজকে লাইভে। তো এই জায়গাটা ফাঁকা করলাম, এই জায়গাটাতে লাইভ হবে এখন। তো যেটা কথা, আমি লাইভে যেতে চাইনি, তবুও অনেক দিন ধরে লাইভ হচ্ছে না, কারণ অনেক জিনিসপত্র কিনে নিয়ে এসছে অনেক মানে টাকার। তো সেই জন্য লাইভ তো করতেই হবে, কাজ তো করতে হবে, কাজ তো বন্ধ রাখা যাবে না। এখন লাইভ করতে করতে যদি টেস্টের রিপোর্ট এসে আসবে, তো লাইভ শেষ করে আমি টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাব। তো আমাকে 9:30টার সময় টাইম দিছে, কিন্তু 9:30টার আগে হয়তো আসতে পারে, ঠিক নেই। তবু আমি গোছগাছ করে নিচ্ছি, তাড়াতাড়ি লাইভে চলে যাব। তো দেখো কি সুন্দর করে আমি সাজিয়েছি, তোমাদের একবার দেখাই। দেখুন আমার সেটা রেডি করে ফেললাম, আমি 10 মিনিটের ভিতরেই সব কিছু রেডি করে ফেললাম। তো এখন লাইভে যাওয়া হবে। লাইভ করা কমপ্লিট করার পর এগুলো একটু সাইজ করে রাখবো, প্যান করে রাখবো আর কি। তো এগুলো এখানেই সেট আপটা রেডি করা হলো। এখন মাল দেখানোর পরে কি করব, মাল দেখানোর পর নিচে রাখবো, তাই তো। তো নিচে তো রাখা যাবে না, সেগুলো আমি এই যে বেড কভার নিয়েছি, এই বেড কভারটা এখানে ইয়ে করবো, পেরে দেবো, আর বেড কভারের উপরে মালগুলো রাখবো। তো চলো সেট আপ রেডি, একটু পরে আমি লাইভ আসছি। তো রিপোর্ট চলে আসছে, আর রিপোর্ট নিয়ে আমি ডাক্তারের কাছে অলরেডি দেখিয়ে আসলাম, এবং রিপোর্ট খুব একটা ভালো নয়। তো কী রিপোর্ট আসছে তোমাদের একটু পরে বলছি, তার আগে আমি বিছানাটা করে নিচ্ছি, কারণ এখন আমাদের মশারি টাঙিয়ে ঘুমোতে হবে। তো মশারি টশারি টাঙিয়ে দেবো আর কি। তো বিছানাটা মানে সকাল থেকে ও বিছানার মধ্যেই না, তো বিছানাটা করে দিচ্ছে, ওর তো আর মানে শক্তি নেই বিছানাটা করারও। তো ঠিক আছে, তো আর কি করা যাবে, এখন মশারিটা টাঙিয়ে দেবো ফটাফট। বলি বুঝছো, আমরা মানুষ না খুব খারাপ। এখন বউয়ের ডেঙ্গু হয়েছে, এখন মশারি টাঙানোর জন্য। আর যখন আমি বলছিলাম তখন কি বললো যে না না অল আউট তো জ্বালায়, কিছু হবে না। সব নামায় ফেলতেছে মশারি টাঙাতে নিয়ে গো। হ্যাঁ দাও, মাথা ঘুরতেছে রে। ওটার মধ্যে টাঙাও, বেশি উই আর না, দড়ি টাঙাও, দড়ি লাগাও জয়েন্টে। উঁচা হয় না, এই দড়ি টাঙালেই ঠিক হয়ে যাবে। তো ফ্রেন্ডস এখন বাজে 1:45, তো অনেকটা রাত হয়ে গেল, কিছু করার নেই আমার, কারণ আমি 11:30টার সময় ডাক্তারের ওখান থেকে আসছি, সব ওষুধ টষুধ নিয়ে আর কি ডাক্তারের ওখান থেকে আসছি। তো মিকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বাড়ি। তো দেখো এরকম করে 6 রয়েছে, এই যে নিচে কিন্তু আছে বেড কভার পাতা হয়ে গেছে, আর এগুলো বুকিং হয়েছে এগুলো সব। আর কিছু মাল তো ওই সাইডে রেখেছি, এগুলো কালকে সকালবেলা গোছগাছ করবো। এখন আর এনার্জি একদমই নেই, কারণ অনেক কাজ করলাম, 2টো বিছনা ঝাড়লাম, তারপর বিছনা করে দিলাম। দেখো মশারি টাঙিয়ে দিয়েছি মার, তো মা চলে গেছে মশারির নিচে। আমাদের ঘরেরও মশারি চেঞ্জ করলে মানে মশারি লাগিয়ে দিলাম। তো কিছু করার নেই, মশারি লাগিয়ে ঘুমোতে হবে আমাদের, কারণ মৌয়ের ধরা পড়ে গেছে ডেঙ্গু ধরা পড়লো অবশেষে ওর। আমরা ভাবছি রিপোর্টটা নর্মাল আসবে, কিন্তু না, ডেঙ্গু ধরা পড়লো। আবার নতুন করে একটা ওষুধ অ্যাড করছে, এবং প্রতিদিন এখন ওর টেস্ট হবে। কালকেও টেস্ট রয়েছে, ব্লাড টেস্ট। তো দু রকম টেস্ট রয়েছে, বলতেছি কীরকম টেস্ট। সিবিসি আর এলএফটি টেস্ট হবে কালকে। আবার আমি টেস্টের জন্য বলে দিয়েছি, কালকে আবার ব্লাড নিয়ে যাবে বাড়ি থেকে। তো এটাই হলো আপডেট। তো আমরা কি কাজের জন্য আসলাম, আর কি অসুখে ধরা পড়লো মোবাইল, আসলাম IVF এর জন্য, আর ডেঙ্গু ধরা পড়লো। তো এটা কি কারণে হলো, মশা, আমার নতুন জায়গা,
অত বুঝতেও পারিনি, অল আউট লাগিয়ে ঘুমাই, মশা তো একদমই ছিল না, কিন্তু জানি না কোথার থেকে কী হলো। তো যেটা ধরা পড়ছে এটা তো ট্রিটমেন্ট করতে হবে, তাই না? ডাক্তার বললো ভয়ের কিছু নেই, ওষুধ খেতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে লাগবে, ওআরএস খেতে লাগবে, ফল খেতে লাগবে, এটাই হলো ব্যাপার। আর প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, তাহলে যত খাবে তত দ্রুত সুস্থ হবে। আর ওষুধ তো কন্টিনিউ চলবে, প্লাস টেস্ট করে দেখতে লাগবে, রেগুলার টেস্ট করে দেখতে লাগবে কি আপডেট হয়। তো এগুলো মানে অল ওভার যেটা কথা, এটা হলো কালকে টেস্ট করে কালকে ডাক্তারকে রিপোর্ট দেখাতে হবে। হ্যাঁ, যেটা আর কি ওর মানে প্লেটেলেট কি বলে ওটা 92,000-এ আছে। 1.5 লাখ হলে স্বাভাবিক, সেটা 92,000-এ আছে। তো এর থেকে কমে গেলে সমস্যা হতো, যে 50-এর নিচে নামতো তাহলে হসপিটালে অ্যাডমিট হতে হতো। তো যাই হোক, এইদিকে একটু ভালো হচ্ছে যে বাইরের থেকে ট্রিটমেন্ট হবে, কোনো অসুবিধার কিচ্ছু নেই, আর 2 দিন খেলেই হয়তো ঠিক হয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আর কথা বাড়াই না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবার মন টন খুব খারাপ, ডেঙ্গু ধরা পড়ছে, মৌয়ের মন খারাপ, বাড়ির লোকের মন খারাপ, যাদের জানিয়েছে তাদের সবারই মন খারাপ। তো যেটা কপালে আছে সেটাই হবে, এটা হলো মানতে হবে সবাইকে, আর উপায় নেই। তো অসুখ যেমন রয়েছে তার ট্রিটমেন্টও রয়েছে, তো টেনশনে কিচ্ছু নেই, আমি কিচ্ছু দেখতেছি না টেনশনে। ওষুধ খেলেই আর নিয়ম মতো চললেই তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যাবে। তো চলো, আজকে আর কি বলবো, এটাই বলার, সবাই প্রার্থনা করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়, কারণ মানুষের সবার প্রার্থনা কাজে লাগে, হাজার হাজার লোকের প্রার্থনা নিশ্চয়ই কাজে লাগবে। তো সবাই মৌয়ের জন্য প্রার্থনা করো, এটাই বলবো। আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। চলো, ভালো থাকো, সুস্থ থাকো, চলো, গুড নাইট, টাটা।